আজকের গল্প অদৃশ্য শপথ। শহরের এক কোণায় দাঁড়িয়ে থাকা শতবর্ষী ভগ্নপ্রায় বাড়ি, রায়চৌধুরী ম্যানশন। কেউ বলে বাড়িটা অভিশপ্ত, কেউ বলে ওখানে ভয়ানক কিছু আছে। রাত্রি গভীর হলে বাড়ির জানলা দিয়ে ভেসে আসে অদ্ভুত কান্না আর গলার স্বর। মানুষজন এই বাড়ির ধারে কাছে যাওয়ার সাহস পায় না। কিন্তু একদিন এক যুবক অর্ক সিদ্ধান্ত নেয় সত্যিটা খুঁজে বের করবে। অর্ক পেশায় এক সাংবাদিক, রহস্য উদ্ঘাটন করা তার নেশা। বন্ধুরা অনেক বোঝানোর পরও সে রায়চৌধুরী ম্যানশনে এক রাত কাটানোর পরিকল্পনা করে। সেদিন পূর্ণিমার রাত। অর্ক টর্চ আর ক্যামেরা নিয়ে বাড়ির ভেতর প্রবেশ করে। প্রথম কয়েক ঘন্টা কেটে যায় নির্বিঘ্নে, কিন্তু ঠিক মধ্যরাতে একটা শীতল হাওয়া অর্কের শরীরের উপর দিয়ে বয়ে যায়। সাথে সাথে সে অনুভব করে কেউ যেন তার পেছনে দাঁড়িয়ে আছে। ঘুরে তাকাতেই অর্ক দেখে এক মূর্তির ছায়া দেওয়ালে লম্বা হয়ে উঠেছে, কিন্তু সেখানে কোনো মানুষ নেই। অর্ক ভয় কাটিয়ে ছায়ার দিকে এগিয়ে যায়। হঠাৎই সে শুনতে পায় এক মেয়ের কণ্ঠের কান্না। তারপর ছায়াটি ধীরে ধীরে একটি মূর্তির আকার নেয়। মেয়েটি বলে তার নাম নন্দিনী। অনেক বছর আগে এই বাড়িতে সে কাজ করত। রায়চৌধুরী পরিবারের এক সদস্য তাকে মিথ্যে অপবাদ দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। অপমান সইতে না পেরে নন্দিনী আত্মহত্যা করে। সেই থেকেই তার আত্মা এই বাড়িতে ঘুরে বেড়ায়। নন্দিনী অর্ককে জানায় তার আত্মা শান্তি পাবে না যতক্ষণ না তার অপমানের প্রতিশোধ নেওয়া হয়। রায়চৌধুরী পরিবারের একজন উত্তরসূরি এখনও বেঁচে আছে, যার নাম সিদ্ধার্থ। সে এখন শহরের বড় ব্যবসায়ী। নন্দিনী অর্ককে বলে সিদ্ধার্থের পাপের মুখোশ খুলে দিতে হবে। অর্ক সিদ্ধার্থের সব খুঁটিনাটি খোঁজ বের করে। সে জানতে পারে সিদ্ধার্থ তার ব্যবসায় অশুভ উপায়ে টাকা কামিয়েছে এবং অনেক নিরপরাধ মানুষকে পথে বসিয়েছে। অর্ক এইসব তথ্য সংবাদপত্রে ছাপায়। সিদ্ধার্থের কুকীর্তি ফাঁস হয়ে যায়। সিদ্ধার্থ লজ্জিত হয়ে অর্কের কাছে ক্ষমা চায় এবং প্রতিশ্রুতি দেয় সে তার ভুল শুধরে নেবে। রায়চৌধুরী ম্যানশনে গিয়ে সিদ্ধার্থ নন্দিনী আত্মার কাছে ক্ষমা প্রার্থনা করে। সেই মুহূর্তে নন্দিনীর আত্মা ধীরে ধীরে ছায়ায় মিলিয়ে যায়। অর্ক বুঝতে পারে নন্দিনী অবশেষে শান্তি পেয়েছে। রায়চৌধুরী ম্যানশন যেন হঠাৎ করে শান্ত আর উজ্জ্বল হয়ে ওঠে। অর্ক শহরের মানুষকে জানায় ভয়ের কোনো কিছু নেই। পুরনো বাড়িটা অভিশপ্ত নয়, বরং একটা অন্যায় মুছে ফেলার নীরব সাক্ষী। গল্পটি কেমন লাগলো কমেন্ট করবেন এবং একটা লাইক করবেন। আরও নতুন নতুন এইরকমই ভূতের গল্প শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।